এই কয়েকটি কাজ করতে পারলেই কিন্তু তোমার ছাদের বুগেনভিলিয়া গাছগুলো থাকবে এই ঘন বৃষ্টিতে একদম সুস্থ। বৃষ্টি গাছেদের জন্য ভালো হলেও তবে কিছু গাছের জন্য কিন্তু অতিরিক্ত বৃষ্টি ভীষণ ক্ষতিকারক, তার মধ্যে রয়েছে এই বুগেনভিলিয়া। এই সময় একটাই কমন সমস্যা, সেটা হচ্ছে গাছের গোড়া শুকিয়ে যাওয়া, গাছের পাতায় কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক এবং রুট ড্যামেজ হয়ে যাওয়া। এবার চলো দেখে নাও এটার হাত থেকে গাছকে কিভাবে বাঁচানো সম্ভব। এই সময় সপ্তাহে দুবার যে কোনো ফাঙ্গিসাইড জলে গুলে গাছের গোড়ায় দিলে কিন্তু শেকড়ে কোনো ফাঙ্গাল অ্যাটাক হবে না। তাছাড়া 10 দিন বা 15 দিন অন্তর হিউমিক অ্যাসিড গাছের গোড়ায় গুলে দিলে গাছের রুট ডেভেলপমেন্টটা খুবই ভালো থাকে। আর এই বর্ষার সময় বুগেনভিলিয়ার গোড়া শুকিয়ে যাওয়ার কারণে কিন্তু যে কোনো ফাঙ্গাসাইড গুলে গাছের গোড়ায় এইভাবে ব্রাশ দিয়ে লাগিয়ে দিতে হবে, তাহলে আর এই সমস্যা হবে না। আর তাছাড়া খেয়াল রাখতে হবে এই সময় যেন গাছের গোড়ায় কোনো শুকনো পাতা বা গাছে কোনো শুকনো ডাল বা ফুল না থাকে, তাহলে কিন্তু এখান থেকে ফাঙ্গালের অ্যাটাক হতে পারে। আর যখন দেখবে বৃষ্টি থেমে গেছে বা বৃষ্টি হওয়ার কোনো চান্স নেই বা হালকা রোদ বেরিয়েছে, তখন যে কোনো ফাঙ্গাসাইড জলে গুলে সমস্ত গাছে ভালো করে স্প্রে করে দিতে হবে। আর এই ঘন বর্ষার সময় টবকে সরাসরি মাটির উপরে বা ছাদের উপরে রাখলে ড্রেনিং সিস্টেম জাম হয়ে যেতে পারে। আর তার জন্য তোমরা যে কোনো টালি ভাঙা বা পাথর ভাঙা দিয়ে টবটাকে 1 ইঞ্চির মতো উঁচু করে দিতে পারো, যাতে একটা আঙুল ঢুকে যায়, এতে করে টবের সমস্ত জল বেরোতে সুবিধা হয়। আর তাছাড়া টবকে যে কোনো স্ট্যান্ডের উপরে রাখতে পারলে তো খুবই ভালো, কিন্তু সেটা একটু ব্যয়বহুল হবে। আর এই বর্ষাতে ডালপালা ঠিকঠাক কাটাই ছাটাই করে দাও, এতে নতুন অনেক ডালপালা বেরোবে, গাছ অনেক ঝোপালো হবে, শীতে প্রচুর ফুল পাবে। আর যদি দেখো টানা 2-1 সপ্তাহ ঘন বৃষ্টি হচ্ছে, তাহলে গাছকে অবশ্যই একটু শেডের নিচে রাখতে চেষ্টা করবে। ব্যাস এই কাজগুলো করতে পারলেই সম্পূর্ণ বিপদমুক্ত থাকবে কিন্তু তোমার ছাদের বুগেনভিলিয়া। বুগেনভিলিয়ার ব্যাপারে আরো কিছু জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের গাইড করবো। তোমাদের গাছেদের খেয়াল রেখো। টাটা।